দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ভি লুকআপ ফর্মুলার সাথে রো ফাংশন কিভাবে ইউজ করবেন। দেখুন এখানে একটি টেবিল রয়েছে। এই লং টেবিলে এখানে দেখুন ফার্স্ট রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম খুব সংক্ষেপে আমি টাইপ করেছি, ক্লাস, সেকশন এবং এখানে সাবজেক্ট রয়েছে, লাস্টে টোটাল মার্কস রয়েছে। দেখুন এখানে এই লং টেবিলের মধ্যে থেকে আমি রোল নাম্বারকে ইন্ডিকেট করে অর্থাৎ রোল নাম্বার টাইপ করে আমি সমস্ত ডাটাগুলি এখানে কালেক্ট করব। তাহলে এই সিস্টেম অটোমেটিকভাবে কিভাবে করা যায় এটাই আজকে দেখাবো। দেখুন এখানে 101, আমি এখানে 150 রোল নাম্বার টাইপ করলাম, তাহলে অটোমেটিকভাবে এখানে স্টুডেন্ট নেম চলে এসছে। তারপরে দেখো আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, দেন অটোমেটিকভাবে সমস্ত ডাটা দেখুন একদম সেম একই চলে এসছে। এখানে দেখুন আবার আমি 150 দিলাম, তারপরে দেখুন সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে এলাম, এখানে দেখুন কিন্তু নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল দেখাচ্ছে। তাহলে এই সিস্টেমকে আপনি কিভাবে অটোমেটিক করবেন, তাহলে এটাই আজকে দেখাবো রো ফাংশনকে ইউজ করে। ফার্স্ট আমি স্টুডেন্ট নেম এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম, তারপরে দেখুন ভি লুকআপ ফর্মুলা এখানে ইউজ করব। তারপরে দেখুন এখানে চাইছে দেখুন লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, যে সেলটিতে আমি রোল নাম্বার টাইপ করব সেই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু। তাহলে এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, F4 কি প্রেস করে লক করে দিলাম। তারপরে দেখুন কমা দিলাম, কমা দেওয়ার পর টেবিলারে হচ্ছে দেখুন এই সম্পূর্ণ টেবিলটি হচ্ছে টেবিলটিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন আমি F4 কি প্রেস করে লক করে দিলাম, আবার কমা দিলাম। এখন দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার চাইছে, তাহলে কলাম ইন্ডেক্স নাম্বার এখানে দেখুন স্টুডেন্ট নেম, ভালোভাবে লক্ষ্য করবেন এই টেবিলের মধ্যে স্টুডেন্ট নেম যে অংশটা আমি সিলেক্ট করেছি, এই সিলেক্ট করা অংশের মধ্যে থেকে স্টুডেন্ট নেম হচ্ছে 2 নম্বর কলাম, তাই দেখুন আমি এখানে 2 দিলাম, তারপরে দেখুন কমা দিয়ে দিলাম, ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এবার দেখুন এন্টার দিয়ে দিলাম। দেখুন এখন অটোমেটিকভাবে দেখুন স্টুডেন্ট নেম ZXP এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপরে দেখুন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে এলাম, এখন কিন্তু দেখুন এখানে সমস্ত এখানে অপশানগুলিতে ZXP অর্থাৎ স্টুডেন্ট নেম দেখাচ্ছে, অর্থাৎ এখনও কিন্তু ডাইনামিক হয়নি। তাহলে এটাকে ডাইনামিক কিভাবে করব, দেখুন ফাদার্স নেম আমি যদি আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখুন এখানে কলামস নাম্বার 2 দিলাম, 2 এর জায়গায় এখানে কলামস নাম্বার 2 এর জায়গায় এখানে দেখুন ফাদার্স নেম রয়েছে 3 নাম্বার, তাহলে আমি 3 দিলাম, দেন অটোমেটিকভাবে চলে এসছে। আবার দেখুন এখানে ক্লাস হচ্ছে দেখুন 4 নম্বর, 4 দিলাম, দেন অটোমেটিকভাবে এখানে ক্লাস 9 চলে এসছে। বা এখানে দেখুন টোটাল মার্কস, এই জায়গাতে দেখুন এনে টোটাল মার্কস এটি হচ্ছে কয় নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ 12 নম্বর, এখানে আমি 12 নম্বর দিলাম, অটোমেটিকভাবে এখানে টোটাল মার্কস চলেছে। তাহলে দেখুন যদি আমি প্রত্যেকটি অপশানে যদি এইভাবে করি তাহলে একটা লং টাইম লেগে যাবে। তাহলে সিস্টেমকে অটোমেটিক অর্থাৎ এক ক্লিকই যাতে হয়ে যায়, তাহলে এই সিস্টেম কিভাবে ক্রিয়েট করব, দেখুন এখানে দেখুন কলাম নাম্বার যেটা রয়েছে 2 আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর এখানে আমি রো ফাংশন এখানে ইউজ করব, র ফর্মুলা এখানে ইউজ করলাম। তারপরে দেখুন এখানে এই জায়গাতে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন, এখানে স্টুডেন্ট নেম হচ্ছে দেখুন স্টুডেন্ট নেম দেখুন কত নম্বরে রয়েছে, এখানে স্টুডেন্ট নেম রয়েছে 2 নাম্বার, অর্থাৎ রো নম্বর হচ্ছে 2 এবং কলাম নাম্বার হচ্ছে B, তাহলে B2 এখানে দিলাম আমি B2, ফার্স্ট বন্ধনী ক্লোজ, তারপরে দেখুন এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন আমি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন অটোমেটিকভাবে সমস্ত ডাটা এখানে দেখুন চলে এসছে, অর্থাৎ এখন অটোমেটিক হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে 149 দেখুন অটোমেটিকভাবে 149 স্টুডেন্ট নেম XDA, ফাদার্স নেম SDR, টোটাল মার্কস 353, দেখুন টোটাল মার্কস 353 অটোমেটিকভাবে এখানে চলে এসছে। দ্বিতীয় আরেকটি পদ্ধতি দেখাচ্ছি আপনাদের, দেখুন
এই স্টুডেন্ট নেম এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, তারপরে ইকুয়ালিটি দিলাম ভি লুকআপ ফর্মুলা লুকআপ ভ্যালু হচ্ছে দেখুন এই সেলটি, যে সেলটিতে আমি রোল নাম্বার টাইপ করব। F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিয়ে দিলাম। টেবিলারে আমি এই সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে দিলাম, তারপরে F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার এইখানে আমি রো ফাংশন ইউজ করব। রো ফর্মুলা দেখুন ফার্স্ট বন্ধনী, আবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন এবার এখানে মাইনাস দিলাম। এবার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে যে সেলটিতে আমি এখানে টাইপ করব অর্থাৎ স্টুডেন্ট নেম চাইছি, এই সেলটির রো নাম্বার হচ্ছে দেখুন 54। তাহলে এবং স্টুডেন্ট নেম দেখুন এখানে স্টুডেন্ট নেম রয়েছে দেখুন 2 নম্বর কলামে। তাহলে 54 থেকে যদি 2 বাদ দিই তাহলে হয় 52। তাহলে আমি এখানে -52 টাইপ করলাম, তারপরে কমা দিলাম, ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে জুড়ে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এবার অটোমেটিকভাবে স্টুডেন্ট নেম AXC দেখুন এখানে চলে এসছে। এই জায়গাতে আরেকটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন এখানে 52 জায়গায় যদি আমি এখানে টোটাল মার্কস দিই তাহলে দেখুন এখানে কলাম নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 অর্থাৎ 12 নম্বর। এখানে কলাম নম্বর হচ্ছে 12 নম্বর, আর এখানে দেখুন রো নাম্বার হচ্ছে 54। তাহলে 54 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে থাকে 42 দিলাম, ইন্টার দিলাম। দেখুন এখন কিন্তু এখানে স্টুডেন্ট নেমের জায়গায় এখন টোটাল মার্কস 371 দেখাচ্ছে। দেখুন খুব সহজ পদ্ধতি। যাই হোক, যেহেতু এটা স্টুডেন্ট নেম আমি এখানে 52 করে দিলাম, ইন্টার দিলাম। এখন সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে চলে এলাম। এখন প্রত্যেক দেখুন 101 রোল নাম্বারের একদম সমস্ত ডাটা এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। 101-এর জায়গায় 145, দেখুন 145 রোল নাম্বার, স্টুডেন্ট নেম JPW, ফাদার্স নেম ZERT, টোটাল মার্কস দেখুন 257 সমস্ত ডাটা এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন এখানে রোল নাম্বারের জায়গায় যদি আপনি বারবার টাইপ করতে না চান তাহলে আপনি ডাটা ভ্যালিডেশন করে নিতে পারেন। কিভাবে করবেন দেখুন, এই সেলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ডাটা অপশন দেখুন গিভন বার থেকে এখানে ক্লিক করবেন, তারপরে দেখুন ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে 3টি অপশানের মধ্যে ফার্স্টে যেটা অপশান ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন অ্যানি ভ্যালু এখানে ক্লিক করলাম, লিস্টে যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, সোর্স এই যে একটা বক্স রয়েছে সোর্স এখানে ক্লিক করা অবস্থায় দেখুন এখানে রোল নাম্বারগুলিকে সিলেক্ট করে দিলাম, তারপরে দেখুন ওকে অপশান এই ওকে ক্লিক করে দিলাম। এখন দেখুন ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে, অর্থাৎ এখানে 101 থেকে 150 পর্যন্ত রোল নাম্বার এখানে অটোমেটিকভাবে চলে এসছে। এবার দেখুন আপনি 110 রোল নাম্বার এখানে চুজ করুন। দেখুন 110 নম্বর রোল নাম্বার দেখুন স্টুডেন্ট নেম হচ্ছে ACR, ফাদার্স নেম হচ্ছে FSE, দেখুন ACR FSE, টোটাল মার্কস 299। তাহলে দেখুন এখন অটোমেটিক হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।